হোয়াইট ওয়াশ আধিপত্য আর একতরফা দাপটে পাকিস্তানকে যেন এবার পুরোপুরি নাস্তানাবুদ করেই ছাড়ল বাংলাদেশ। বিদেশের মাটিতে ধাক্কা দেওয়ার পর এবার নিজেদের ঘরের মাঝেও পাকিস্তানকে কোনো সুযোগই দিল না টাইগাররা। একের পর এক আঘাতে পাকিস্তানকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় সিরিজে হোয়াইট ওয়াশের স্বাদ দিল বাংলাদেশ। শুধু সিরিজ জয় নয়, এই জয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাসও গড়েছে লাল সবুজের দল। তবে মিরপুরের প্রথম স্টেট জিতেই সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। এবার সিলেটেও পাকিস্তানকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে গেল বাংলাদেশ। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে শাহিন আলমের প্রতিবেদনে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত নাটকীয়তা থাকলেও জয় হাতছাড়া করেনি বাংলাদেশ। 437 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় 358 রানে। ফলে 78 রানের দারুণ জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচের শেষ দিনে পাকিস্তানের হাতে ছিল 3 উইকেট। একসময় মোহাম্মদ রিজন ও সাজিদ খানের ব্যাটে ম্যাচ উত্তেজনা তৈরি হয়। দ্রুত রান তুলে তারাও লক্ষ্য নামিয়ে আনছিল। তখন মনে হচ্ছিল ম্যাচ হয়তো অন্যদিকে মোড় নিতে পারে, কিন্তু ঠিক সেখানেই ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেয় বাংলাদেশ। বিরতির পর তাইজুল ইসলামের দুর্দান্ত আঘাতে ভেঙে যায় পাকিস্তানের প্রতিরোধ। 28 রান করা সাজিদ খান ফিরতেই চাপ বাড়ে পাকিস্তানের ওপর। এরপর শরীফুল ইসলামের বলে বিদায় নেন 94 রান করা মোহাম্মদ রিজন। সেই উইকেটেই কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে 6 উইকেট নিয়ে জয়ের নায়ক হন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে এটি তার 18তম 5 উইকেট শিকার। অন্যদিকে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে 50 করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন লিটন কুমার দাস। 2-0 ব্যবধানের এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। 58.33% পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। অপরদিকে 48.15% পয়েন্ট নিয়ে 6-এ রয়েছে ভারত। শাহিন আলম, সকাল নিউজ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। বাংলাদেশের সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও।